1986 সালের পর প্রথমবারের মতো সব ধরনের ট্যারিফ বৃদ্ধি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন প্রস্তাবে বন্দরের বিভিন্ন সেবার বিপরীতে সর্বোচ্চ 40% পর্যন্ত শুল্ক বাড়াচ্ছে বন্দর। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন বন্দর সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। দেশের জলসীমায় জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেয়া হয় সেগুলোর বিপরীতে নির্দিষ্ট ট্যারিফ বা মাশুল আদায় করে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এরকম 52 ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় হলেও নতুন ট্যারিফ প্রস্তাবে সেগুলোকে 23টিতে রূপান্তর করা হয়েছে। এতে 4 ধরনের সেবা বিলুপ্ত করে নতুন আরও 5টি সেবা অন্তর্ভুক্ত হয়েছে। এই উদ্যোগে মাশুল বাড়বে সর্বোচ্চ 40% পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ে। আন্তঃ মন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। নতুন মাশুল কার্যকর হলে বন্দরে পণ্যের স্টাফিং $2.73 থেকে বেড়ে হবে $6.41। জাহাজের পাইলটের চার্জ $357.50 থেকে বেড়ে হচ্ছে $800। প্রায় এমন হারে বাড়ছে অন্য সেবার মাশুলও। এটি গ্রহণযোগ্য নয় বলছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দর এক্সপানশন বলেন, আধুনিক যন্ত্রপাতি কেনা থেকে সবকিছু করার পরও কিন্তু তাদের অর্থ কিন্তু তাদের সঞ্চয়ে থেকে যায়। 86 সালের যে ম্যাক্সিমাম যে ট্যারিফগুলো নির্ধারণ করা হয়েছে তখন আমাদের ডলার রেট ছিল 31 টাকা 40 পয়সা। ইতিমধ্যে সেই ডলার কিন্তু বিনিময় হার কিন্তু প্রায় 122 টাকা আপনার এই 25 সালে। তো ইতিমধ্যে যদি হিসাব করেন দেখা যাবে 4 গুণের অধিক কিন্তু ট্যারিফ অটোমেটিক ডলার বিনিময় হারের কারণে কিন্তু বেড়ে গেছে। তো এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা তো আলটিমেট আমরা পরিশোধ করছি, তার উপরে কেন আবার অতিরিক্তভাবে আমাদের এই ট্যারিফটা বাড়াতে হবে, এটা আমার ঠিক বোধগম্য নয়। আমদানি রপ্তানির নানা সংকটে এমনিতেই চাপে আছেন জানিয়ে এর সাথে বন্দরে মাশুল বৃদ্ধিতে দ্রব্যমূল্যে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন সংশ্লিষ্টরা। গত 4 মাস আগে থেকে চলতেছে। আপনার রমজানের মধ্যে একটা ডিক্লারেশন ছিল, আপনার $28 20 ফিট কন্টেনারটাকে $96 নিয়ে গেছে। তো এই একটা বাড়তি, এরপরে দিয়ে আসলো অবডকের একটা বাড়তি চার্জ। এখন কিন্তু কোনো আলোচনা নাই, কিন্তু এই আলোচনা না করে এক পক্ষে যদি মনোপলি ব্যবসার জন্য কেউ করে থাকে, কালকে আমিও করতে পারি। তো এইভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি আমরা। ঠিক এই সময় এটা অনাকাঙ্ক্ষিত, কারণ বাংলাদেশের এখন যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের যে ফ্লেক্সিবিলিটি দরকার ছিল, অর্থনৈতিকভাবে আমাদের যে সহযোগিতাগুলো দরকার ছিল, ট্যারিফ বাড়ানোর ফলে সেই জায়গাগুলো তো অনেকগুলো সংকুচিত হয়ে আসবে। প্লাস আমদানিকারক এবং রপ্তানিকারকের যে পণ্য, তার কিন্তু যে পণ্যের যে চাহিদার এবং পণ্য সংরক্ষণের যে বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু আমদানি এবং রপ্তানি পণ্যতে কিন্তু একটি বিশাল ব্যয়ভার বেড়ে যাবে। এই ব্যয়ভারটা কিন্তু আলটিমেট যারা ভোক্তা আছেন এবং যারা রপ্তানিকারক যারা আছেন তাদেরকে কিন্তু বহন করতে হবে। প্রায় 4 দশক ধরে পুরনো ট্যারিফ কাঠামোতে চলছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এদিকে গেল মাসে কন্টেনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।